দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবার দিন অত্যন্ত বরকতময় একটি দিন। এই দিনে দোয়া ও আমলগুলি একবার করুন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। সকল ক্ষতিকারক বিষাক্ত জিনিস থেকে রক্ষা পাবেন। 20 সেকেন্ডে 20 লক্ষ নেকি লাভ করতে পারবেন। ঋণ মুক্ত হয়ে ভরপুর হালাল রিজিক লাভ করবেন। সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা হয়ে যাবে। সপ্তাহে সোমবার দিন আল্লাহর দরবারে আমাদের সাপ্তাহিক আমলসমূহ পেশ করা হয়। তাই এই দিনটিতে আমলগুলি গুরুত্বের সাথে করার আপ্রাণ চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা থাকা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতি সোমবার দিন একটি রোজা রাখবেন। রবিউল আউয়াল মাসের সোমবার দিনে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। এই দিনেই নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছিল বা কোরআন নাজিল করা হয়েছিল। তাই এর গুরুত্ব আরো বেড়ে গিয়েছে। এবার আসুন এই দিনে আরো 11টি ছোট ছোট বরকতময় দোয়া ও আমল করার জন্য শিখে রাখি। সকল দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির দোয়া। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই। আমি তার উপর ভরসা করলাম, আর তিনি মহান আরশের অধিপতি। এর ফজিলত হলো, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এ আয়াতটি 7 বার পাঠ করবে, তাকে সকল পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবেন। মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতের দোয়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থাৎ আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের দ্বারা যাবতীয় সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। এর ফজিলত হলো, যে ব্যক্তি সকাল বিকাল উক্ত দোয়াটি 3 বার পাঠ করবে, সে সকল কষ্টদায়ক প্রাণী থেকে হেফাজতে থাকবে। যদি বিষাক্ত কিছু তাকে দংশন করে, তবুও তার কোনো ক্ষতি হবে না। 20 লক্ষ নেকি লাভের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। তিনি এক, অমুখাপেক্ষী, সন্তান জন্ম দেননি, কারো থেকে জন্ম হননি, আর কেউ তার সমকক্ষ নয়। ফজিলত হলো, হযরত আব্দুল্লাহ বিন আউফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার এই কালিমা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি দান করবেন। হালাল রুজি ও ঋণ পরিশোধের দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে হালাল রিজিক দিয়ে হারাম থেকে হেফাজত করুন এবং আপনার বিশেষ অনুগ্রহে অন্যদের থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দিন। ফজিলত হলো, কেউ যদি এই দোয়াটি পড়ে, তাহলে তার উপর পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তা আদায় করে দিবেন। ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির আমল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরো আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরো আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে, আরো আশ্রয় নিচ্ছি ঋণের প্রবলতা, মানুষের চাপ প্রয়োগ থেকে। এর ফজিলত হলো, যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। অর্থাৎ, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এর ফজিলত হলো, যে ব্যক্তি সকাল বিকাল
3 বার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। আল্লাহর প্রিয় হাবিব সুসংবাদ দিয়ে বলেন, যে ফজরের সময় এই দোয়াটি 3 বার পাঠ করবে, আমি নিজে সেই ব্যক্তির হাত ধরে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষের 360টি গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে হৃদয় সৎকা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার পথ থেকে পাথর, কাঁটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো, এবং এই সব মিলে 360 সংখ্যক পূর্ণ কর্ম করলো, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে, ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয়। আত-তারগীব ওয়াত তারহিবের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি 10 বার এই কলমা পড়ে, তার সওয়াব হলো বনি ইসমাইল থেকে 4 জন গোলাম আজাদ করার সমান। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরা সদকা করে হয়। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন ব্যক্তি যদি জান্নাতের জন্য আল্লাহর কাছে 3 বার প্রার্থনা করে, তাহলে জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোন ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে, জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুতরাং এভাবে দোয়া করবেন 3 বার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমি জান্নাত প্রার্থনা করছি, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি পানা চাই, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে পানা চাই। হাদিসে আছে, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কানা লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, অর্থাৎ যে লোক মুসলমানের জন্য শুধু এতটুকু দোয়া করবে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, অর্থাৎ হে আল্লাহ, মুমিন পুরুষদের মাফ করে দাও, মুমিন নারীদের মাফ করে দাও। সারা পৃথিবীতে যতগুলি মুমিন নারী ও পুরুষ আছে, তত সংখ্যক পরিমাণ আল্লাহ তাকে সওয়াব দান করেন। এবার হিসাব করুন, সারা বিশ্বে 1.5 বিলিয়ন মুসলমান আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত বলে 2 সেকেন্ডে কারো যদি 1.5 বিলিয়ন সওয়াব হাসিল হয়, তাহলে তার আর কিসের অভাব। আল্লাহ তাআলা এই মাসনুন দোয়াসমূহ, আমলসমূহ প্রতিদিন এবং বিশেষ করে সোমবার দিন গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন। আমিন।